100 টাকা এনে হাতে দেয়, এ দিদি সংসার চলবে? চলবে না, চলবে না, চলবে না। আর তুমি চিন্তা করে বলো, এখন যা দিনকাল পড়েছে, একটা মেয়ে ছেলে যদি রাস্তাঘাটে বেরোয়, তার গায়ে যদি না 20 কেজি থেকে 30 কেজি সোনা থাকে, এ দিদি তার মেয়ে বলে মানায়? দাদা তোমরা বলো, ঠিক সিদ্ধান্ত নিইনি। কোথায় ছিলাম? 20 কিলো সোনা। আমি ওনার কাছে বেশি আবদার করিনি। আমি বলে এই দেখো, আমার 20 কেজি লাগবে না, 30 কেজিও লাগবে না, অন্তত 5 ধরে আমার একটা নাবি চাবি করে দাও, আমি নাবিতে করে সারা রাস্তা ঘুরবো। কেরম হাম বড় মেয়ে দেখেছো? কোথায় ছিলাম? নাবি চাবি বলে হবে না, দিদিটা মাথায় এত গরম হয়ে গেছে। বড় ভর করো। ফের শুয়ে পড়িস। তা শুয়ে থাকতে আমি ফের একটা কথা বলি, কি বলো? আমি এই দেখো, তা বলে কি হয়েছে? আমি এই দেখো, আমি দাঁড়াবো। তা শুয়ে থাকতে একটা কোথা দাঁড়াবে? আরে বলি শুনবে বলো। আমি বলে এই দেখো, একটা বছর ইলেকশনে ভোটে দাঁড়াবো। তারপর বলে হবে না। দাদারে মাথায় এত, আমি বুঝে বললাম, আমি বলে এই দেখো, যদি আমি ভোটে জিততে পারি, তোমার যেই মেটো ঘর আছে, মেটো ঘর আমি রাখবো না, ও ঘর ভেঙে দিয়ে 5 তলা ফ্ল্যাট বানিয়ে দেবো। দাদা তোমরা বিচার করো, যোগ্য প্রার্থীর হাতে টিকিট দিয়ে ঠিক সিদ্ধান্ত নিইনি। কোথায় ছিলাম? 5 তলা বাড়ি। বলে হবে না। তারপর মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ। ফের শুয়ে পড়ি। আর ঘরে আমার সেই ফেবিকুই আটা ছিল। হ্যাঁ। আর আটার ঢাকনাটা খুলি, খুলে আর মেন ফুটোই ফেলে দিতি। ফুটো মানে? আরে বলি শুনবে তো, লোক নাক ডাইতে ঘুমাচ্ছে, ঢাকনা খুলেছি, দুটো নাকের ফুটোয় যে 2 ফোঁটা করে 4 ফোঁটা ফেলে দিচ্ছি, লোক পুরো দম আটকে ও কাছি। তারপর পাড়া লোক দিয়ে আসতেছে, দাদা ভয় কি, তখন আমি একবার খাইতেছি, একবার খাইতেছি, একবার খাইতেছি, একবার খাইতেছি। মাইটি দাদা তখন একটা আচ্ছা অগর মেয়েটা গেছে। হ্যাঁ দাদা, তুমি আমার মাথা জানো ইমোশন হয়ে গেছে, বুঝবো? ইমোশন বাড়ানো। হ্যাঁ ইমোশন বাড়ানো ভালো, তাহলে জানো ইমোশন বাড়াওনি, তাহলে তোমার লোকের মেরে কাবা ডলে দেবে। তারপর আবার কি টিকিটটাকে আমি পাবনি? দল থেকে সিদ্ধান্ত, তোমাকে টিকিট দাও, তোমাকে নিয়ে যাবো প্রচারে।